সম্মানিত 85 ভাই, আপনাদেরকে দেখাবো বা আপনার বরেও আমার বরের মতোই একই সমস্যা। নিচের পানগুলো দেখেন, নিচের পানগুলোনে অনেক বড় বড়, কিন্তু আমি বর্ণ নামিয়ে দিয়েছি তখন আমার পন বড় যে মাথাগুলো এরকম কোঁকড়ানো মনে হচ্ছে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে চালের উপরে উঠে গেছিল পান বরজের মাথা, এবং দ্বিতীয়ত অতিরিক্ত বৃষ্টি। এর সমাধান হিসাবে আমরা অবশ্যই বাসরি 16 লিটার পানিতে 16 মিলি, সঙ্গে ম্যাক্সিমা প্রতি 16 লিটার পানিতে 1 প্যাকেট বা 5 গ্রাম, সঙ্গে চিলেটেড জিঙ্ক প্রতি 16 লিটার পানিতে 16 গ্রাম, এবং উবাকল অথবা তবলা ব্যবহার করব। ইনশাল্লাহ আমার নিচের পানের মতো উপরের পান আকর্ষিত হবে এবং সুন্দর হবে। পান বরজ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আমি সারা বাংলাদেশে কীটনাশক ডেলিভারি করে থাকি। যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। সম্মানিত 85 ভাই, আপনাদেরকে দেখাবো বা আপনার বরেও আমার বরের মতোই একই সমস্যা। নিচের পানগুলো দেখেন, নিচের পানগুলোনে অনেক বড় বড়, কিন্তু আমি নামিয়ে দিয়েছি তখন আমার পন বড় যে মাথাগুলো এরকম কোঁকড়ানো মনে হচ্ছে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে চালের উপরে উঠে গেছিল পান বরজের মাথা, এবং দ্বিতীয়ত অতিরিক্ত বৃষ্টি। এর সমাধান হিসাবে আমরা অবশ্যই বাসরি 16 লিটার পানিতে 16 মিলি, সঙ্গে ম্যাক্সিমা প্রতি 16 লিটার পানিতে 1 প্যাকেট বা 5 গ্রাম, সঙ্গে চিলেটেড জিঙ্ক প্রতি 16 লিটার পানিতে 16 গ্রাম, এবং উবাকল অথবা তবলা ব্যবহার করব। ইনশাল্লাহ আমার নিচের পানের মতো উপরের পান আকর্ষিত হবে এবং সুন্দর হবে। পান বরজ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আমি সারা বাংলাদেশে কীটনাশক ডেলিভারি করে থাকি। যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।